পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জল্লাদ হিটলার, যিনি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। নিজের মৃত্যু নিশ্চিত জেনেও তার বান্ধবীকে মৃত্যুর 24 ঘন্টা আগে বিয়ে করেছিল এবং তার স্ত্রী তারই সঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। অ্যাডলফ হিটলারের সকল অজানা তথ্য জানাবো আজকের এই ভিডিওতে, দেখুন শেষ পর্যন্ত। হিটলার ছিলেন তার বাবার দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। ছোটবেলা থেকেই হিটলার ঘাড়তেরা ও রকচটা। জীবনের শুরুতে স্কুলে ভর্তি হলেও অর্থের অভাবে আর পড়াশোনা চালানো সম্ভব হয়নি। হঠাৎ তার মা মারা যাওয়ার পর দিনমজুরের কাজ শুরু করেন হিটলার। কর্মজীবনের শুরু থেকে হিটলার বুঝতে পারেন ইহুদিরা মানব বিশ্বের শত্রু, তারা কখনো পৃথিবীর মানুষকে শান্তিতে বসবাস করতে দিবে না। তখন থেকেই হিটলার হয়ে ওঠেন ইহুদি বিদ্বেষী। 1914 সালে যখন বিশ্বযুদ্ধ শুরু হয়, হিটলার তখন বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে যোগ দেন। তারপর থেকেই শুরু হয় তার রাজনৈতিক ক্যারিয়ার। তৃণমূল থেকে উঠে আসা হিটলার 1934 সালে নিজেকে জার্মানির সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন। এক সময় হিটলার চিন্তা করেন তার দেশে একজন ইহুদিকেও তিনি থাকতে দেবেন না। হিটলার তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে জার্মানির সামরিক শক্তি বৃদ্ধি করলেন এবং বিশ্বজয়ের স্বপ্ন দেখতে থাকলেন। 1939 সালের সেপ্টেম্বরে জার্মান বাহিনী তার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডকে আক্রমণ করে বসেন এবং শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হত্যা করতে থাকে একের পর এক ইহুদি শক্তি, দখল করতে থাকে একের পর এক দেশ। 3 বছরে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন অ্যাডলফ হিটলার। মানবাধিকার কর্মী এবং সাংবাদিক যখন হিটলারকে প্রশ্ন করতেন, আপনি কেন এভাবে ইহুদি হত্যা করছেন, তখন হিটলার উত্তরে বলতেন, আমি 10 লক্ষ ইহুদি জীবিত রেখেছি, তারাই পরবর্তীতে বিশ্ববাসীকে বুঝিয়ে দিবে আমি কেন ইহুদি নিধন করতে চেয়েছিলাম। 1941 সালে হিটলার রাশিয়া আক্রমণ করে বসেন এবং এটাই ছিল হিটলারের পতনের সূত্রপাত। রাশিয়ার সামরিক বাহিনীর সম্মিলিত আক্রমণের সামনে হিটলার বাহিনী ধূপে টিকেনি। হিটলার বুঝে যায় তার সাম্রাজ্য শেষের দিকে। 1941 সালের 29 এপ্রিল বাংকারের মধ্যে হিটলার তার বান্ধবী ইভাকে বিয়ে করেন। 30 এপ্রিল হিটলারের অবস্থানরত এলাকা ঘেরাও করে ফেলে রাশিয়ান সৈন্যরা। হিটলার বুঝতে পারেন যে কোনো সময় তিনি বন্দী হতে পারেন রাশিয়ার কাছে। ওই দিন বিকেল 3টায় হিটলার তার সহযোগীদের সঙ্গে দেখা করলেন এবং তাদের বললেন মৃত্যুর পর যেন তার লাশ পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তার দেহের একটি টুকরোও যেন শত্রুদের হাতে না পড়ে। এর কিছুক্ষণ পরই হিটলারের সদ্য বিবাহিত স্ত্রী বিষ পান করলেন এবং হিটলার নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে দুইজন একে অপরের হাত ধরে আত্মহত্যা সম্পন্ন করলেন। এরই মাঝে রাশিয়ান বাহিনী গোলাগুলি শুরু করেছে। হিটলারের 2 নিরাপত্তা প্রহরী মৃতদেহ কম্বল দিয়ে পেঁচিয়ে বাগানে নিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে মৃতদেহ পুড়ে ছাই করে দিল। এভাবেই নিজের মৃত্যুটা যেন সেলিব্রেশন করলো অ্যাডলফ হিটলার।